একটা জোর একটা কোপ দেই। কি টেস্টি হয়েছে দেখতেই মনে এখনই খেয়ে গেলি না। আমি আসলে তুলির বাসায়, আমার ছোট ভাই শিপু আর তুলি ওদের বাসায় এখন ভার্জিনিয়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট। আজ আমি আপনাদেরকে চাল কুমড়ার মালাই মুরব্বা বানিয়ে দেখাবো। আগে আমাদের মা চাচিরা যেভাবে বানাতো আমি সেইভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে রান্না শুরু করি। নিউ ইয়র্কে বান্ধবীর বাসায় গিয়েছিলাম, শালিকার বাসায়। শালিকা ওর ক্ষেতের এই চাল কুমড়াটা আমাকে দিয়েছে, আমাকে মানে তুলিকে দিয়েছে। ওইটা দিয়ে আজকে আমরা চাল কুমড়ার মুরব্বা রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জোর একটা কোপ দেই। এরকম অনেক বাতি হইতে হয়, পাকা হইতে, না হলে মুরব্বা রান্না করলে মজা হয় না। এটা দিয়ে আজকে আমরা মুরব্বা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার সবগুলো তো দেখানো সম্ভব না, আপনাদেরকে একটাই দেখে দিচ্ছি। আপনারাও জানেন, তারপরে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। নতুনের জিনিসটা আমার ইয়ের সাথে একটা কষ্ট হচ্ছে। আমরা সবগুলো চাল কুমড়া এভাবে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। সবটা শেয়ার করা যায় না, ভিডিও লং হয়ে যাবে, এই জন্য এটাকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে তারপর ছোট ছোট করে টুকরা করবো। আর আপনারা যদি চান ছোট ছোট টুকরা করে ভাপাতে পারেন। তা আমি এভাবে করবো না, আমি যেভাবে করছি আপনাদের সাথে ওইটাই শেয়ার করবো। তা আমি এটা একটু ধুয়ে নিচ্ছি, ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। আমি পানিটা চুলাতে দিলাম, পানিটা গরম করে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি চাল কুমড়াটা দিব, ফুটিয়ে নেব। ফুটে উঠলে চাল কুমড়াটা দিব। চাল কুমড়াটা পানিটা ফুটে উঠলে আমি চাল কুমড়াটা দিয়ে দিব। তো ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি আসলে তুলির বাসায়, আমার ছোট ভাই শিপু আর তুলি ওদের বাসায় এখন ভার্জিনিয়াতে। ঢাকনাটা উল্টে দেখি, আমার পানিটা ফুটে উঠেছে। এবার আমি চাল কুমড়াটা দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিব, প্রায় 80% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিচ্ছি, একটু পর নেড়ে দিব। এই ফাঁকে আমার ভাইয়ের একটু ঘরের কিছু অংশ আপনাকে দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে। ছোট ভাইয়ের লিভিং রুম, শিবন তুলির। আমার তুলি খুব গোছানো, খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে। দেখেন, আপনাদের সাথে লিভিং রুম এবং ড্রয়িং রুম শেয়ার করছি। এখানে আমার মা বাংলাদেশ থেকে আসছে, শুয়ে আছে, মানে উপরে উঠতে পারছেন না, তাই এখানেই শুয়ে আছে। তো এইটা আপনাদেরকে একটু শেয়ার করছি। আমার ভাতিজির খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তুলি খুব গোছানো, তো ও গুছিয়ে রাখে, ততবারই আওলায় ততবারই গোছায়। আমার ভাতিজিটা খুব দুষ্টু হয়েছে। সুন্দর করে গোছানো, পরিপাটি করে রেখেছে। উপরে বেডরুম, ওইটা আপনাদের সাথে আর শেয়ার করছি না, নিচে শেয়ার করলাম। তো দেখো, বাড়িটা অনেক বড়, তো তাই একসাথে ভিডিও করে দেখাতে পারলাম না, পরে দেখাবো।
আমার ভাতিজি আলিফার টেবিল, খাওয়ার ডাইনিং টেবিল, সাইকেল, ওর কিচেন, ছোট্ট একটা কিচেন, ট্রলি, ওরে বাবা ওর একটা ছোটোখাটো সংসার। তাদের সাথে এবার বাইরেও একটু শেয়ার করি। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, চলুন তাইলে একটু শেয়ার করে নিই। রাতের বেলা তো অনেক কিছু দেখা যাবে না, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এটা যে এটা বাইরের দিকে, এটা সামনে দরজাটা। বৃষ্টি হচ্ছে, এটা দিনের বেলা একদিন শেয়ার করবো। আমার এটা প্রায় 80% মতো হয়ে গিয়েছে, দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি কাঁটা চামচ দিয়ে দিব, আমি ছেঁকে নিচ্ছি। এটা শেয়ার করলাম না আপনাদের সাথে। এটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্ট্রেনারে উঠে নেব, দেখতে পাচ্ছেন। স্ট্রেনারে তুলে দিচ্ছি। এগুলো আমি পরে আমার পছন্দ মতো আমি কেটে নেবো, সেটা আপনার সাথে শেয়ার করবো। চাল কুমড়া রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি: 3 লিটার লিকুইড দুধ, কনডেন্স মিল্ক, এটার পরিবর্তে আপনারা চিনিও ইউজ করতে পারেন। আমি এটাও দিব, আবার চিনিও দিব। এটা মিল্ক, ব্রাউন সুগার, এটা গুঁড়া নারিকেল, আর এটা একটু বড় বড় নারিকেল, এটা বাদাম। আর নিয়েছি দেশি খাঁটি ঘি, দারচিনি 2 টুকরো, এলাচ 8-10টা, আর তেজপাতা। চাল কুমড়াটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দিব পাতিলে, দেখতেই পাচ্ছেন। এখানে 3 লিটারের মতো দুধ আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি একটু ঘন করে নেব। দুধে আমি গরম মশলা দিয়ে দেব। প্রথমে এলাচ দিব, এলাচটা আমি একটু ছেঁচে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি 4-5টা। দুধটাকে আমি জাল করে নেব, ফুটে উঠলে তারপর আমি চাল কুমড়াটা দিব। এখন আমি চাল কুমড়াটা দেখিয়ে দিচ্ছি। একটা পাতলা ন্যাকড়া বিছিয়ে আমি চাল কুমড়োগুলো চিপে চিপে নিচ্ছি। এই যে দেখাচ্ছি, পানি একদম রাখা যাবে না, পানি করে চিপে নিতে হবে। ঠান্ডা করে চিপে নিতে হবে। চিপে নেওয়া হয়ে গেছে, এই যে চিপে নেওয়ার পরে এইভাবে হয়েছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুঁড়ে নেব, ফুঁড়ে ছোট ছোট করে টুকরা করে নেব। আপনারা আগেও কাঁটা চামচ দিয়ে ফুটতে পারেন, তখন শক্ত থাকে তো। আমি এইভাবে করছি, তা আমার কাছে মনে হয় যে এইভাবেই সহজ। এবার আমি একটা পিস করে নিচ্ছি। আমি এইভাবে পিস করে সবগুলো পিস করে নিচ্ছি, নিয়ে তারপর আপনাদের সামনে আসছি। আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে আমি চাল কুমড়োটা ভেজে নেব।
এদিকে মিল্কটা লিকুইড মিল্কটা জাল দেওয়া হচ্ছে, এদিকে আমরা ভিতরে চালগুলোটা ভেজে নিচ্ছি। এবার নেড়ে সব মিশিয়ে নেবো একসাথে। এখন ভাজার মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার থাকে, সেটা খুবই সুস্বাদু হবে। এমনভাবে ভাজতে হবে গায়ে যদি একটু পানি থাকে ওটা শুকিয়ে যাবে। এই চুলা এই মোরব্বাটা আমি ভাজতে দিয়েছি, এবার এখানে আমি কন্ডিশন মিল্ক দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু স্বাদটা একটু ভালো লাগবে। আমি একটা পুরোটাই দিয়ে দিলাম। দুধ যত বেশি ঘন হবে ততই মজা হবে, খেতে খুবই টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 কোটা হরলিক্স মিল্ক। এটা আপনারা দিতেও পারেন, এটা অপশনাল। আর যদি না দিতে চান তাহলে চিনি দিবেন, দিলে একটু মজা লাগে। এইটা আমি চিনি পরিবর্তে দিয়ে দিচ্ছি। আমার পুরো কন্ডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু চেখে দেখবো চিনি প্রয়োজন হবে কিনা। আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা মিষ্টিটা একটু মুখে লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই চুলায় এই মালাইটা তৈরি করে নিচ্ছি, আর এখানে আমার চাল চুলাটা ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে ভিতরে যে পানিটা আছে এটা শুকিয়ে যাবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন তার সঙ্গে যায়। আমার চিনি কন্ডেন্স মিল্কে মিঠা মনে হয় একটু কম হয়েছে, আমি একটু সুগার দিয়ে দেবো। আমি ব্রাউন সুগারটা দিচ্ছি, আপনারা হোয়াইট সুগার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এটার জন্য ওটা কালারটা একটু চেঞ্জ হতে পারে, তাদের কোনো হেলথের হবে না। আর দিয়ে দিচ্ছি নারিকেল। এখানে ইউএসএতে গুঁড়া নারিকেল পাওয়া যায়, ফ্রেশ নারিকেল তেমন একটা পাওয়া যায় না, হয়তো খুঁজতে পাওয়া যাবে। আমি পরিমাণ মতো কিছু নারিকেল দিয়ে দিচ্ছি। ঠিক আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিও শুকিয়ে গেছে। এবার আমি এর উপরে মালাইটা ঢেলে দিব। লাগবে না, আমি একটু দেখি তারপর বাকিতে দিব। খুবই টেস্টি লাগছে দেখতে, খুবই ইয়াম্মি মনে হচ্ছে। একবার অবশ্যই ট্রাই করবেন, এটা আপনারা সবাই পারেন, তারপর আমি আমার মতো করে দেখালাম। এটা আমি জাল করে ফুটিয়ে নিব। ফুটলে কয়েকবার প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এরপর আমি 9 ঘন্টার মতো এটা রেখে দেব। এটা কিন্তু সাথে সাথে খাবেন না, তাহলে এটার স্বাদটা বুঝে যাবে না। যে আপনারা রেখে দিয়ে খান তাহলে খেতে খুবই সুস্বাদু। তা আমি এটা আপনাদের সাথে দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নিব। এরপর 10 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চাল কুমড়োর মুরব্বাটা অলরেডি হয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অলমোস্ট হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কি টেস্টি হয়েছে, দেখতেই মনে এখনই খেয়ে ফেলি। পুরাটা ভরা আছে।
আমরা কালকে থ্যাংকসগিভিং পার্টিতে যাব, সেটার জন্য রান্না করে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবারও হাজির হব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।